ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ্যসূচি ইংরাজি রিভিশন লেসন। হ্যাঁ, আমি এই ইংলিশ ক্লাসে তোমাদের রিভিশন লেসনের সকল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। পাশাপাশি ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তাহলে এখনই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ উচ্চ প্রাথমিক পাঠক্রম পাঠ্যসূচি। এখানে টেক্সট বুক, তোমাদের বইয়ের নাম ব্লুজমস ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 6। আর এখানে সিলেবাস, হ্যাঁ, তোমার ইয়ে হলো ফার্স্ট সামেটিভ, যেটা এভালুয়েশনের রিভিশন লেসন, তারপরে লেসন 1, লেসন 2 এবং লেসন 3, এই 4টা লেসনের উপরেই তোমাদের পরীক্ষাটা হবে। কাজে আমরা প্রথমেই তোমাদের আজকের এই ভিডিওতে রিভিশন লেসনের সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1, চেঞ্জ দি নাম্বার অফ দি গিভেন ওয়ার্ডস। তোমরা জানো, তোমরা ক্লাস 5-এ পড়েছো সিঙ্গুলার এবং প্লুরাল, একবচন আর বহুবচন। চাইল্ড হচ্ছে একবচনের, বহুবচনে কি হবে? তারপরে মেন বহুবচন, তার একবচনে কি হবে? অক্স একবচন আছে, তার বহুবচনে মানে সিঙ্গুলার নাম্বার আছে, সেখানে বহুবচনে কী হবে? এরকম করে একটা ছক দেওয়া আছে। তাহলে আমাদের যদি উত্তরটা দেখে নিই, তাহলে তোমরা যদি দেখতে পাও, দেখো যে প্রথমে হচ্ছে চাইল্ড, চিলড্রেন, তারপরে হচ্ছে মেন, অনেকগুলি মানুষ, সেখানে একজন মানুষের জন্য ম্যান, তারপরে অক্স ষাঁড়, অক্সেন অনেকগুলি ষাঁড়, তারপরে গোস একটি মাত্র রাজ হংস, যেটা রাজহাঁস, এখানে অনেকগুলি হাঁসের ক্ষেত্রে গিস, তারপরে ডিয়ার একটি হরিণ এবং ডিয়ার অনেকগুলি হরিণ, অর্থাৎ ডিয়ারের কোনো পরিবর্তন হয় না। যাই হোক, তোমরা আমাদের বইতে যেভাবে আছে সেটা আমি পূরণ করে দেখিয়েছি। আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2 নম্বরে। অ্যাক্টিভিটি 2 নম্বরে কী বলছে? আইডেন্টিফাই দি জেন্ডার অফ দি ফলোয়িং নাউন অ্যান্ড পুট দেম ইন দি কারেক্ট বক্সেস। অর্থাৎ তোমরা 5-এ প্রথমে দেখলা বচন, এরপরে জেন্ডার মানে লিঙ্গ, ম্যাসকুলিন, হ্যাঁ, সেটা পুরুষ লিঙ্গ, ফেমিনিন, হ্যাঁ, এই যতগুলি দেওয়া আছে এখান থেকে প্যারেন্ট, লায়নেস, ট্রি, এগুলি থেকে কোনটা কোন জেন্ডারে পড়ে সেটা তোমরা জাস্ট এই ছকে লিখে দিবে। তাহলে আমরা যদি দেখি যে ম্যাসকুলিন হচ্ছে পুরুষ লিঙ্গ, পুরুষ লিঙ্গর মধ্যে আমরা কি কি দেখতে পাই এখান থেকে তোমরা যদি এটা ভালো করে দেখো, এই দেখো পুরুষ লিঙ্গের মধ্যে বুল, হ্যাঁ, মানে ষাঁড়, যেটা নিফে, তারপরে টাইগার, এগুলি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এবং ফেমিনিন হচ্ছে লায়নেস, নান এবং হাইন্ড। লায়নেস কি? সিংহী যাকে বলে, নান সন্ন্যাসিনী, আর হাইন্ড হচ্ছে কি? হাইন্ড হচ্ছে তোমার গিয়ে হলো মৃগ হরিণ, যেটা হচ্ছে স্ত্রী হরিণ, যেটা আর কি নিউটার জেন্ডার, যেটা বস্তুবাচক, ট্রি, রুম, গ্লাস, এগুলি নিউটার জেন্ডার। এবং পরবর্তীতে কি আছে? কমন জেন্ডার, প্যারেন্ট এবং স্টুডেন্ট। প্যারেন্ট দ্বারা পিতামাতা, দুজন, স্টুডেন্টকে ছেলে মেয়ে দুজনকেই বোঝায়, ছাত্রছাত্রীর দুটোইটাই কমন জেন্ডার। যাই হোক, অ্যাক্টিভিটি 2 বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 3-এ চলে যাই। ম্যাচ দি ফলোয়িং অ্যানিমাল উইথ দি সাউন্ড দে মেক। অর্থাৎ তোমার এখানে ম্যাচ করতে বলেছে। তাহলে ম্যাচ করতে যদি আমরা দেখি, ম্যাচটা করে নেই, তাহলে কিভাবে ম্যাচ করব? তোমার এটা হচ্ছে আমাদের কত অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই দি জেন্ডার অফ দি ফলোয়িং নাউন অ্যান্ড পুট, যেটা আমরা একটু আগে দেখেছি ম্যাসকুলিন। যাই হোক, এরপর আমরা আসলে 4 নম্বর, 3 নম্বর হয়ে গেছে অ্যাক্টিভিটি 4, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক, হ্যাঁ, মিনিংফুল সেন্টেন্স। এখান থেকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হলে তোমাদের আগে জানতে হবে একটা সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট এস, তারপরে হচ্ছে তোমার ভার্ব, তারপরে অবজেক্ট। অন্তপক্ষে এতটুকু তোমাদের জানতে হবে। এই 3টে যদি তোমরা জানো কিছুটা, তাহলে এখানে সাবজেক্ট কি? কাউস হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হলো গিভ, তাহলে কাউ গিভ, তারপর বাকিটা অবজেক্ট, আস মিল্ক, ঠিক আছে? তাহলে গাউ গিভস আস মিল্ক। তারপরে পরেরটা যদি দেখি এরকম করে, ডগ, তাই না? তোমার ডগ লাভ টু ইট মিট, এভাবে করে তোমরা বাকিগুলো দিই। টাইগার লিভস ইন দি ফরেস্ট, তারপরে হচ্ছে উই সি দি আফ্রিকান জেব্রাস ইন ফরেস্ট, তারপরে এ বেবি অফ এ হর্স ইজ কোল্ড। এই হচ্ছে তোমাদের 4 নম্বর অ্যাক্টিভিটি। এই 3 নম্বর অ্যাক্টিভিটি। এবার 4, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। সুইটেবল 3 রে, সুইটেবল আর্টিকেল তোমরা এটা 5-এ পড়েছো। সুইটেবল আর্টিকেল বলতে দেয়ার ইজ আউল, আউলের আগে কি আছে? তোমার ভায়োল আছে, ভায়োল আগে অ্যান বসে, এই কারণে এখানে অ্যান বসছে, ঠিক আছে? তারপর একটা কি আছে? রিমা ইজ,
একটা নির্দিষ্ট করে বলছে বেস্ট গার্ল, দি বেস্ট গার্ল, অর্থাৎ নির্দিষ্ট ইন দি ক্লাসের মধ্যে দি হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গা, দি হাউস ইজ কি, দি হাউস ইজ দি হাউস ইজ বিসাইড দি গঙ্গা, নির্দিষ্ট করে নদীর কি তুলনা করছে, ওই বাড়িটার নির্দিষ্ট অর্থাৎ গঙ্গা নদীর পাশ দিয়ে যায়। তারপরে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াস এ গ্রেট পোয়েট, এ কারণ এখানে গ্রেট এটা একটা কনসোনেন্ট, কনসোনেন্টে এ বসে, এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি তিনের এ। এবার তিনের বি, তিনের বি যদি আমরা দেখি বক্সে আছে, বক্স থেকে দেখে নিয়ে লিখতে হবে প্রিপোজিশন, তাই তো? হ্যাঁ, তাহলে ড্যাশ সানডে, দিনের আগে কি অন হয়, ঠিক আছে? তারপরে দি ফার্মার ইজ সিটিং, কোথায়? ইন দি ট্রি, নির্দিষ্ট, হ্যাঁ, আন্ডার দি ট্রি, আন্ডার দি ট্রি কেন? গাছের নিচে, এই কারণে। দি লেডি ইজ স্ট্যান্ডিং, দি লেডি ইজ স্ট্যান্ডিং কি অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি ট্রেন স্টপ, এরকম ক্ষেত্রে তোমাদের অ্যাট বসে, ছোট জায়গা। দি রিভার ফ্লোস ড্যাশ দি ভিলেজ, বিসাইড দি ভিলেজ, রিভারটা নদীর পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্স, হ্যাঁ, উইথ দি ফলোয়িং অ্যাডজেক্টিভ। গুড, গুড দিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে বলেছে। তাহলে রাজা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, যে কোনো একজনের নাম বলতে পারে, শিবম ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, অনিক ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। 6, তারপরে গিয়ে হলো আই হ্যাভ 6 পেন্সিল, অথবা আই রিড ইন ক্লাস 6, যে কোনো একটা বলতে পারো। বিউটিফুল, কাশ্মীর ইজ এ বিউটিফুল প্লেস। ফিউ, ফিউ হচ্ছে হি হ্যাজ এ ফিউ কয়েন ইন দিস পকেট। এরপরে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, স্টাডি দি অ্যাবভ পিকচার অ্যান্ড ডিসক্রাইব ইট টু দি ক্লাস, অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে, খেলছে, হ্যাঁ, দুজনে ফুটবল খেলছে, একটা কুকুর আছে সে ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, এক মুরব্বি দেখা যাচ্ছে তার নাতনিকে নিয়ে, হ্যাঁ, হেঁটে বেড়াচ্ছে, দুইজন দেখা গেছে মহিলা যে একটা পার্কে বসে আছে। যাই হোক, আমরা এখানে এখন এর দিয়ে একটা কিছু লিখবো, দ্যার ইজ এ পিকচার অফ এ পার্ক, এটা একটা পিকচারের, আমরা যদি টোটালটা দেখি তাহলে তোমরা যদি ভালো করে দেখতে চাও যে এটা পিকচার পার্ক। তারপরে অ্যান্ড ওল্ড ম্যান ইজ ওয়াকিং উইথ হিজ গ্র্যান্ড ডটার, এই যে বিদ্যালয় এটা তার গ্র্যান্ড ডটারের, হ্যাঁ, সাথে নিয়ে হাঁটতেছে। তারপরে কি টু বয়েজ আর প্লেয়িং ফুটবল, দুইটি বালক ফুটবল খেলতেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে টু উম্যান আর সিটিং অন এ বেঞ্চ, বেঞ্চে বসে। ডগ ইজ অলসো রোমিং, হ্যাঁ, ডগটি ঘোরাঘুরি করতেছে, কুকুরটি ঘোরাঘুরি করতেছে। যাই হোক, এবার অ্যাক্টিভিটি 5, টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেট গিভেন ইন ব্র্যাকেট, এখান থেকে অল্টারনেট যেটা সেটাকে টিক মারতে বলছে। তাই হি ওয়াজ না ওয়াজ দি ফিল্ম ইয়েস্টারডে, গতকালকে রাতে ইভিনিং সন্ধ্যায় সে কি দেখেছে, ফিল্ম দেখেছে, কাজে এটা একটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সে কী হয়, ওয়াজ থেকে ওয়াস্ট হয়ে যায়, তোমরা 5-এ পড়েছো। দি চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও, অর্থাৎ এখন পড়তেছে, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, ইজ রিডিং হবে, হ্যাঁ। তারপর মাই ফাদার ইজ গোয়িং ওয়েন টু কলকাতা লাস্ট উইক, গত সপ্তাহে, অর্থাৎ এটা অতীত হয়ে গেছে, পাস্ট টেন্স, অর্থাৎ ওয়েন, গোর পাস্ট হচ্ছে ওয়েন। তারপরে দি বয়েজ আর প্লেয়িং নাকি প্লেড ফুটবল ইন দি ফিল্ড, অর্থাৎ ইন দি ফিল্ড, ফুটবল নাও, নাও বলেছে, কাজে আর প্লেয়িং এখন খেলতেছে, কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্লেয়িং। তোমরা যদি উত্তরটা দেখিয়ে দেই, ওয়াচ ইজ রিডিং, ওয়েন্ট এবং আর প্লেয়িং। যাই হোক, এরপর আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বরে কী বলছে, ট্র্যাডিশনাল ফক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ট্র্যাডিশনাল ফক ডান্স কি, ছৌ, তাই তো? কাজে আমরা 2 নম্বরে এই দেখো তোমরা ছৌ লিখেছি। তারপরে ওয়ান অফ দি 7 ওয়ান্ডার, তাজমহল। 3 নম্বরে এই যে আমরা 3 নম্বরে এই যে তাজমহল লিখেছি, এটা যে 3 নম্বর, আর এখানে ছৌ হচ্ছে 2 নম্বর। তারপরে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, এটা 5 নম্বর। 5 নম্বর কোথায় আছে, এই যে কর্ণাটিক, ঠিক আছে, যে 5 নম্বরে কর্ণাটিক। তারপরে গিয়া এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, এটা হচ্ছে 1 নম্বরে। এই ক্লাসিক কথকলি, এই যে কথকলি, অর্থাৎ এই যে এটা কথকলি। তারপরে কার্ভিং অন উড অর স্টোন, হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে অর্থাৎ স্কাল পাচার, ঠিক আছে। তারপরে ম্যাচিং ইন রিদম, ম্যাচিং ইন রিদমকে হারমোনি, ম্যাচিং ইন রিদম হচ্ছে এটা কত, 6 হচ্ছে হারমোনি, হ্যাঁ। তাহলে আমাদের 6টা কোথায়, এই যে হারমোনি, এটাকে আমার ম্যাচিং করতে বলেছে। যাই হোক, এই হচ্ছে আমরা ম্যাচিং করেছি। এবার অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দি ক্রস ওয়ার্ড, এটাই আমি যদি এখানে আলাদা করে দেখাচ্ছি, অ্যাক্টিভিটি 6 আমি একটু আগে দেখালাম। তারপরে অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 কি, পাঞ্চুয়েট দি গিভেন, কোথায় বড় অক্ষরে লিখতে হয়, যেমন এখানে 1, প্রথম একটা সেন্টেন্স লিখতে গেলে সে ছোট অক্ষরে হবে না, অর্থাৎ এটা বড় অক্ষরে লিখতে হবে। আবার যদি সে সেন্টেন্স অ্যাসার্টিভ হয় তাহলে কি ফুল স্টপ বসে, এরকম করে আমি যদি উত্তরটা দেখিয়ে দিই তোমাদের, হ্যাঁ দেখো, ওয়ান ডে লিটেল, এখানে লাস্টে আবার শেষ হলো, এখানে একটা ফুল স্টপ হবে, ফুল স্টপ হয়েছে। হোয়াট আর ইউ ডুইং,
হোয়াটটা কি হচ্ছে, হোয়াট বড় হাতের এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এগুলিকে বলে পাঞ্চুয়েশন। ও মাই টয়েস ইজ ব্রোকেন, ও এটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্স, ও মাই ট্রেন। হ্যাঁ, তাহলে এখানে ওটা বড় হয়েছে এবং একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়েছে এবং লাস্টে ফুল স্টপ, নিয়ম, তাই তো। ডোন্ট ডিটা বড় হাতের এবং লাস্টে ফুল স্টপ। এই হচ্ছে তোমাদের 7 নম্বর অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দি কমন অ্যান্ড প্রপার নাউন গিভেন বিলো দি। এখান থেকে কমন নাউন এবং প্রপার নাউন এগুলি তোমাদের আইডেন্টিফাই করতে হচ্ছে। আমরা যদি উত্তরটা দেখি, কমন নাউন কী কী, কমন নাউন হচ্ছে এলিফ্যান্ট, গ্রেপস, তারপরে স্ট্রিট এবং প্রপার নাউন এগুলি নিয়ে আমি কমন নাউন প্রপার নাউন আলাদা একটা ভিডিও দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্রপার নাউন কি, বিদ্যাসাগর, দামেদর এবং দার্জিলিং, এই দুটো হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। এরপর আমি চলে যাই 9 নম্বর। আন্ডারলাইন দি পার্সোনাল প্রোনাউন অ্যান্ড সার্কেল দি পসেসিভ প্রোনাউন ইউজড ইন দি প্যাসেজ। অর্থাৎ এখানে পার্সোনাল প্রোনাউনগুলি এবং পসেসিভ প্রোনাউনগুলি আন্ডারলাইন করতে বলছে। আমি একসাথে দেখিয়ে দিচ্ছি যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, হি, সি এবং দে, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, দেয়ার, আওয়ার্স, এগুলি। তারপরে রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, ইউজ দি ফলোয়িং হিন্টস। 5টা সেন্টেন্স তোমার হবি সম্পর্কে লিখতে বলেছে। এখানে কি কি আছে, মাই বেস্ট ফ্রেন্ড, রাহুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে রাহুল হচ্ছে আমার ভালো বন্ধু। হি ইজ টল অ্যান্ড থিন, সে হচ্ছে কি লম্বা এবং চিকুন। হি হ্যাজ ফেয়ার কমপ্লেক্সন, তার গায়ের রং ফর্সা, তিনি খুব হাসি খুশি। হি ইজ ভেরি জললি অ্যান্ড ফ্রেন্ডলি, উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যাই। হি শেয়ার হিজ টিফিন উইথ মি, সে আমার সাথে তার টিফিন শেয়ার করে। আর তারপরে উই গো টু, তারপরে লাইক মি হিজ ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, আমার মতো তার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। হি হেল্প মি এ লট ইন মাই স্টাডি, সে আমাকে পড়াশোনায় প্রচুর সাহায্য করে। হি লাভস মি ভেরি মাচ, সে আমাকে ভালোবাসে। আই অলসো লাভ হিম। কাজে এটা একটা সহজ সেন্টেন্স দিয়ে তোমাদের এই প্যারাগ্রাফটা দিয়েছি, তোমরা ভালো করে স্টাডি করবে। এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা হচ্ছে হবি। মাই হবি ইজ গার্ডেনিং। তাই আমার হবি হচ্ছে গার্ডেনিং। ইন মাই ফ্রি টাইম, এই ফ্রি অবসর সময়, আই কিপ মাই সেলফ বিজি ইন রিডিং স্টোরি বুক অর গার্ডেনিং, আমি অবসর সময় কী করি, বই পড়া বা বাগানে ব্যস্ত থাকি। এভরি আফটারনুন আফটার কামিং ফ্রম স্কুল আই গো টু মাই গার্ডেন, রোজ বিকালে স্কুল থেকে আসার পর আমার বাগানে যাই, ঠিক আছে। তারপরে আই ওয়ার্ক দেয়ার ফর সাম টাইম, আমি সেখানে কিছু সময় কাজ করি। তারপর আই ওয়াটার দি প্ল্যান্টস, আমি প্লান্টস, আমি গাছপালা জল দেই। টার্ন আপ দি সয়েল, এবং মাটি উল্টাই। তারপরে ঘাস বের করি। পুল আউট দি গ্রাস দেয়ার, ঘাস বের করে দিই। ইট গিভস মি গ্রেট প্লেজার, এটা আমাকে দারুণ আনন্দ দেয়। আই লার্ন দি ইউজফুলনেস, আমি এর থেকে দারুণ মানসিক আনন্দের উপযোগিতা শিখি। ইউজফুলনেস অফ গ্রেট মেন্টাল প্লেজার ফ্রম ইট। তারপরে হচ্ছে তোমার দি লিটল প্লান্ট, একটা কবিতা আছে, সেই কবিতার আমরা যদি অর্থটা ভালো করে দেখে দিই, ইন দি হার্ট অফ সিড, বীজের হৃদয়ে বারিড, ডিপ, সো ডিপ, এত গভীর সমাহিত। তারপরে এ ডিয়ার লিটল প্লান্ট, একটি প্রিয় ছোট উদ্ভিদ। লে ফাস্ট অ্যাসলিপ, দ্রুত ঘুমিয়ে পড়ো। তারপর ওয়েক সেড দি সানশাইন, জাগো রোদ বলল। অ্যান্ড ক্রেপ টু দি লাইট, এবং আলোতে হামাগুড়ি দাও। ওয়েক সেড দি ভয়েস, জাগো কণ্ঠ বলো। তারপরে অফ দি রেইনড্রপ, বুড়ি ব্রাইট, ঝলমলে বৃষ্টির ফোঁটা। দি লিটল প্লান্ট হিয়ার, ছোট্ট গাছটি শুনেছে। অ্যান্ড ইট রোজ টু সি, এবং এটা দেখতে গোলাপ। হোয়াট দি ওয়ান্ডারফুল, কি চমৎকার। তারপরে আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের পৃথিবী হতে পারে। এই হচ্ছে তোমাদের কবিতা। যাই হোক, এতক্ষণে তোমরা যদি সবাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের দেখা যাচ্ছে ভিডিও থেকে আশা করি সকল অ্যাক্টিভিটি সম্পর্কে বুঝতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। আর যারা তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, পরবর্তী দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ।